আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আমি ডিম সিদ্ধ করে কেটে নিয়েছি, আলু নিয়েছি শুকনো মরিচ ৩ টা, এর সাথে লবণ দিয়ে দিলাম। আর এখানে আছে পেঁয়াজ কুচি। আর এবার পেঁয়াজের সাথে মরিচ, লবণ একসাথে কষলায় একদম পেঁয়াজটাকে একদম মেখে ভেঙে নিব। এই ডিম আলু ভর্তা সবাই খায়। কেউ খায় শুধু ডিম ভর্তা, কেউ খায় শুধু আলু ভর্তা। আর ডিম আর আলু একসাথে ভর্তা খাইতে কিন্তু সেই মজা। আপনারা একদিন খেয়ে দেখবেন। যদি ভালো লাগে আরেকবার বানিয়ে খাইন, না হলে না খাইন। আমি এটা বানিয়েছি বিশেষ করে যারা মেসে থাকে ছেলে-মেয়ে তাদের জন্যে। তারা আসলে খুঁজে পায় না কি খায়। কোনোদিন আলু ভর্তা খেয়ে গ্যাস ধরায়, কোনোদিন আবার ডিম ভর্তা খায়। তো ২ টা একসাথে খেলে বেশ মজাই লাগে। এবার আমি আলুটাকে সাথে করে নিলাম, আর এর সাথে নিলাম এবার ডিম। আমার পরিবারে আমি ডিম আর আলু একসাথে ভর্তা খাই, আমাদের ভালোই লাগে। আমার স্বামী, আমার ছেলে সবাই খুব পছন্দ করে। এবার ডিমটাকে আলুর সাথে একদম সুন্দর করে কষলায় মাখিয়ে একদম ভর্তা বানিয়ে নিলাম। এই দেখেন আমার ভর্তাটা কি সুন্দর টেস্ট। খেয়ে দেখবেন আপনারা একদিন, ভালো লাগবে রেসিপিটা আশা করি। আর মেসের ছেলেপেলেদের জন্য তো আরো মজা। এরবার এবার দেখেন না ডিম ভর্তা আর এই সাথে নিলাম বেগুন ভাজি। ডিম আলু ভর্তার সাথে বেগুন ভাজির সেই মজা। আলু কেটে আর এর সাথে নিয়ে নিলাম করলা, পাকা করলা। এই যে দেখেন পাকা করলা। আমার করলাটা কেটে নিলাম। এখন সবাই বলে, ও আল্লাহ, আলু আর করলা একসাথে কে খায়? আরে বাবা, আলু একসাথে ভর্তা খাই, করলা একটা ভর্তা খাই। তো একসাথে একটু খেয়ে দেখেন। আমি ভাত রান্না করি ৪ জন মানুষের, খুবই অল্প ভাত। ছোট বাচ্চা কাচ্চা নেই। এজন্য আমি ভাতের মধ্যেই দিয়ে দিলাম। পরে কে আবার এক্সট্রা করে এই গ্যাস পুড়িয়ে ওই আলু আর করলা সিদ্ধ করে বলেন দেখি? তো এর সাথে আমি নিয়ে নিলাম ৩-৪ টে শুকনো মরিচ আর নিলাম পেঁয়াজ কুচি। শুকনো মরিচ না হলে আবার ভর্তা জমে না। ও খেয়ে দিয়ে গ্যাস হয়, ২ টা গ্যাসের ওষুধ খেয়ে শীত হয়ে পড়ে থাকবো না, তাহলেই শেষ হয়ে যাবে। এবার শুকনো মরিচ সুন্দর করে লবণ দিয়ে একদম কষলায় ভেঙে চুরে নিচ্ছি। শুকনো মরিচ যদি না ভাঙতে চায়, এই শুকনো মরিচটাকে স্বামীর কথা মনে করে নিও। তাহলে দেখবা শুকনো মরিচ একদম গুঁড়ো মুড়ো হয়ে যাবে। আমার স্বামীর নাকি ময়মনসিংহের ভাষাগুলো শুনতে ভালো লাগে। আমি নাকি তাদের মতো পারবো না। বললেন দেখি পারি কিনা? এবার আমার পেঁয়াজ আর মরিচ মাখানো হয়ে গেছে, এর সাথে আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে একটু হাতে নেড়ে নিলাম। আর এইবার এই যে নিয়ে নিলাম আমার করলা আর আলু। এই করলাটা ভাতে দিয়ে, পাকা করলা তো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এর সাথে আলুটাও একদম সেই সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আলু করলা একসাথে সুন্দর করে হাতের মধ্যে একদম চিপে মাখিয়ে নিয়েছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। আমার রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন, সবই খেতে হয়। খালি কি এক করলা ভর্তা খাবো, কি এক আলু ভর্তা খাবো, ২ টা একসাথে একটু খেয়ে দেখেন, ভালো লাগবে ইনশাল্লাহ। ভালো লাগলে অবশ্যই রেসিপিটা লাইক করেন। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যেন আমার এই হজবরল এরকম ২-৪ টা রান্না আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই আমার করলা ভর্তাটা হয়ে গেছে। এই ফাঁকে আমি লবণটাও চেক করে নিয়েছিলাম, লবণও হয়ে গেছে। সেই সুন্দর। এই দেখেন আমার করলা ভর্তা শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।